দাঁড়িয়ে আছি নাফ নদীর জেটিতে। নদীর ওপারে মিয়ানমার, এপারে টেকনাফ। টেকনাফ বাংলাদেশের দক্ষিণ পূর্বের শেষ সীমানায়। স্বাগত রাঁধুনি রান্না ঘরে বাইরে। আপনি কি করছেন? লেভেল করছেন। প্রথমে লেভেল করতে হয়। আচ্ছা, তারপরে পানি নামাবো এখানে। সমুদ্র থেকে পানিটা নিয়ে আসেন। ওখানে কি আপনারা কোনো ইয়ে করেছেন, খাল করেছেন? খাল থেকে, খালের মধ্যে তার মানে ওই আপনার ওই খাল থেকে পুরাটা পানি এই ক্ষেত থেকে আসতে থাকে, তাই না? এসে এই নলা দিয়ে আপনার এটা কি? এটা হলো এখান থেকে পানি সকালে আমাদের লবণ দেব। আচ্ছা, এই পানিটা এখানে এসে জমে এই নালা দিয়ে, ছোট চিকন নালা দিয়ে পানি এসে জমবে। তারপরে এই পানিটা বালতি দিয়ে লবণ দেব। আচ্ছা, তাই এই যে এখানে প্রথমে মাটি লেভেল করেন, তারপরে পলিথিন দেন, পলিথিনের উপরে পানি দেন। আচ্ছা, তারপরে পানিটা এই লবণটা হয় কি করে, এটা কি বলবেন? মানে এটা বাতাসে গরমে লবণ হয়ে যায়। আচ্ছা, তার মানে পানিটা বাষ্প হয়ে যায় আর লবণটা থেকে যায়। লবণটা থেকে যায়, তারপরে কি করে? তারপরে 7 সপ্তাহ পরে তুলবো। সপ্তাহ পরে? এক সপ্তাহ লাগে না পানিটাতে? আপনারা সবাই এখানে চাষ করেন এটা। কিছু তো লবণ দেখছি হয়ে আছে, হ্যাঁ, তো আরো মানে আরো পানি দিচ্ছেন? আরো বেশি মানে যত দিবেন সেটা লেয়ার আস্তে আস্তে বাড়বে, তাই তো? আচ্ছা, এই লবণটা হতে আপনারা তুলবেন কোন সময়টায়? এক সপ্তাহ পরে? মানে এক সপ্তাহ পরে মোটা হয়ে যায়, একদম মোটা হয়ে যায়। তখন সেটা তুলে কোথায় নেন? ঢাকায় চালান দিবেন না? আপনারা এটা রিফাইন করেন, এটা পরিষ্কার করেন না লবণটা? মিলে কোন মিলে? ঢাকা মিলে? এইখানে কোনো মিল নাই? আচ্ছা, এটা তো বিশাল একটা মানে পুরাটাই তো আপনাকে লবণ আজকে আমরা রাঁধুনি রান্না ঘরে বাইরে নিয়ে আমি এবং আমাদের টিম এসেছি শাহপরী দ্বীপে। এখানে প্রচুর লবণের চাষ হয়, তো সি সল্টটা অ্যাকচুয়ালি রান্নার জন্য খুবই ভালো। এটার মধ্যে প্রচুর আয়োডিন আছে। এই যে আপনারা দেখেছেন এই ক্ষেত থেকে কিভাবে সে প্রসেসটা হয়, সেই লবণটা দানা হওয়ার পরে আপনার এই জায়গায় জমা হয়েছে। এই লবণটা যখন এইভাবে সব দানা দানা হয়ে আসে, তখন এই লবণটা ওরা রিফাইন করতে ঢাকায় পাঠিয়ে দেয়। সেখানে মিলে রিফাইন হয়ে তারপরে বাজারে চলে যায়। বিরতির পর ফিরে এলাম। আপনাদেরকে আবারও স্বাগতম
রাঁধুনি রান্না ঘরে বাইরে। লবণের চাষ হচ্ছে আমার পেছনে, একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, সেই চাষের মাঝখানেই দাঁড়িয়ে আমরা আজকে রান্না করব। আজকে আমি মাছ রান্না করব, সামুদ্রিক মাছ, পোয়া মাছ। আর এটাকে বলে 3 কাটা মাছ। একটু একটু দেখতে আমাদের আইড় মাছ, রিঠা মাছ ওরকম। তবে আরেকটা মাছ সুরমা মাছ, এটা দিয়ে আমি একটা কাবাব করব। আর দুটা একটু থাই স্টাইলে রান্না করব, পুরোপুরি থাই, একটু মিক্স ফিউশন। একটু আমি আগ দিয়ে নিব এখানে। পোয়া মাছটা খুব নরম মাছ, প্রথমে একটু মাছটাকে আমরা ম্যারিনেট করে নিব। পেঁয়াজটা এইভাবে একটু খোসা খুলে নিব। পেঁয়াজ পাতা আমার দরকার ছিল, পেঁয়াজ পাতাও ছিল না, সেটার জন্যই সব বলছি। আজকে সব সাবস্টিটিউট। কি করা যায়, এরকম একটা জায়গায় আসলে আপনার ইচ্ছা করছে, সি ফুড আছে কিন্তু আপনি থাই খেতে চাচ্ছেন, থাই খেতে পারছেন না, সেজন্য ঠিক ওইটারই টেস্টের মতনই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। এবার রসুন, কাঁচামরিচ স্লিট করে। আপনি যদি ঝাল না খেতে চান তাহলে এটার যে বিচিটা আছে সেটা ফেলে দেবেন। ওটা না করতে পারলে জাস্ট আপনি স্লিট করে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে বিচিগুলো বের হয়ে যাবে। গোলমরিচ, অল্প সি সল্ট। তো আমরা যে কাঁচামরিচটা পানিতে ভিজিয়ে নিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগছে, হাওয়াটা ভীষণ সুন্দর, একেবারে সমুদ্র থেকে আসছে। আর সূর্যটা এখন খুব নরম হয়ে গেছে, বেশ আরাম লাগছে, হালকা রোদের তাপ একেবারেই কম এখন। আচ্ছা, যেহেতু আজকে আমি লেবু পাইনি, আমি কি করেছি, আমার সাথে একটা থাই রেড কারি পেস্ট ছিল, তো আমি সেই রেড কারি পেস্টটা এখন এটার মধ্যে দিব। এবারে সুইট গার্লিক আর চিলি পেস্ট যেটা আছে সেটা আমি অল্প একটু দিব এখানে, সেই টেবিল চামচের 1 চামচ। একটু ভিনেগার দিব, অল্প একটু ভিনেগার। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার পোয়া মাছটা এটাতে মাখবো। এই মাছটাও দিব, দুটা মাছই, কাটা মাছ আর ওইটা, এটার মধ্যে ম্যারিনেট করে রাখলাম। এবারে আমরা 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পরে এটাকে কর্নফ্লাওয়ারে মেখে ভাজবো। এবারে সুরমা মাছ, সুরমা মাছটাকে আমি ঠিক কাঁটাটা মাঝে রেখে 2 পাশ দিয়ে কেটে নিয়েছি। ঠিক আপনি যেরকম চিতল মাছের কোফতা করেন ঠিক সেইভাবে মাছটা চামড়ার থেকে এইভাবে বের করে নেবেন। এবার এটাকে একটু ভর্তা করব।
হয়ে গেছে, এটা খুব সুন্দর করে ভর্তা, এটা এক পাশে আমি রেখে দিই। এবার মাছ ফ্রাই করব। কর্নফ্লাওয়ার এখানে সমান করে দিয়ে নিব মাছের শেপে। এত বাতাস, কর্নফ্লাওয়ারটা উড়ে উড়ে যাচ্ছে। এখানে আমি মাছটা শুইয়ে দিলাম। ঠিক আছে, ভালো লাগছে কিন্তু যে সব কর্নফ্লাওয়ার গুলো উড়ে 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 যাচ্ছে। আমার দুইটাই হয়ে গেল। এবারে তেল দিব। তেলের মধ্যে একটু লবণ দিব আর মাছ দুটা ভাজবো। মাছটা হতে একটু সময় লাগবে, যেহেতু ভীষণ বাতাস, আমার চুলাটা খুব আস্তে আস্তে জ্বলছে। আস্তে আস্তে হোক, সেই ফাঁকে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। এবারে আমি আমার সুরমা মাছের একটা কাটলেট বানাবো, ওটা দেখাচ্ছি কিভাবে। তো একটু রসুন বাটা 4 চামচের 1 চামচ, আদা বাটা 4 চামচের 1 চামচ, আমার এখানে আছে কিমা 250 গ্রাম। আমি এবার একটু কাঁচামরিচ দিব কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ফাইন করে চপ করবেন, সেটা বড় আপনার পেঁয়াজের একটা পেঁয়াজ দিলেই হবে। তাহলে বড় পেঁয়াজের একটা পেঁয়াজ দিলাম, ঠিক এর থেকে একটু বড় সাইজ এরকম একটা পেঁয়াজ। এবার একটু গোলমরিচ দেব। গোলমরিচটা সবসময় একদম ফ্রেশ ক্রাশ করবেন, তাহলে ওটার যে ফ্লেভারটা, ফ্রেশ ফ্লেভার অনেক ভালো। একটু ধনেপাতা দিব অল্প, এখানে যেহেতু আপনার প্রচুর লবণের চাষ হয়, তার জন্য এখানে শাক সবজি আপনার খুব বিভ্রাট ফসলের। তো এবার আমি এটাকে মাখবো একটু আমাদের সি সল্ট দিয়ে। মেখে নিচ্ছি। আমি এর সাথে একটু আলু দিয়ে দিব। আপনি আলু ছাড়াও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন। আমি আজকে একটু আলু দিব। আপনি ঠিক এইভাবে যে কোনো মাছ করতে পারেন। আলুটা মনে করে যে 2-2.5 টেবিল চামচ দিলেই হবে। সেদ্ধ আলু, সিম্পল আলু, যে আলুটা আপনারা সাদা আলু যেটা খান, সেই আলুটা সিদ্ধ করে একদম খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আলুর মধ্যে কিন্তু যদি দানা থাকে তাহলে কিন্তু ফুটবে, তার জন্য খুব ফাইন করে আপনি ওই আলু ভর্তাটা করতে হবে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যেই সসটা বানাবো। এর মধ্যে
পেঁয়াজ 4 ভাগ করে খুলে খুলে দিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা চিকন চিকন করে কেটেছিলাম সেটা দিচ্ছি, এবং কাঁচামরিচ লম্বা করে একদম স্লিট করে দিয়ে দিলাম। ঠিক আদার থেকে এবং কাঁচামরিচ থেকে জাস্ট ফ্লেভারটা আসলেই আমি আপনার এক এক করে সস দিয়ে দেবো। সসটা মিশাই, ফিশ সস অল্প, সয়া সসের মধ্যে আমি অল্প ফিশ সস দিলাম। এর মধ্যে যথেষ্ট লবণ আছে, আর লবণের প্রয়োজন নয়। তার মধ্যে আমি, যেহেতু আমার লেবু নাই, আমি সিরকা দিচ্ছি 1 টেবিল চামচ। তার মধ্যে আমার গার্লিক চিলি সস 1 টেবিল চামচের একটু বেশি, সেটা দিয়ে দিলাম। চিনি, চিনি অবশ্যই দিতে হবে। এখন এটার মধ্যে আমি ঢেলে দিলাম। অল্প একটু টমেটো, আর একটু ধনে পাতা। হ্যাঁ, আমার সসটা হয়ে গেছে। এবারে এটাকে আমি এই মাছের উপরে পোর ওভার করে দিব। তাহলে এবার আমি আমার আরেকটা রান্না খুব তাড়াতাড়ি করতে হবে। আমার ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিব, বেশি না অল্প, আর আমি খুব তাড়াতাড়ি করে কাটলেটটা বানিয়ে নিচ্ছি। জাস্ট চপ বানাবো আর কি। এই সুরমা মাছটা কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আপনি যদি একটু চিংড়ি মাছ দিয়েও এটার সাথে একটু মিশিয়ে দেন তাহলে মজা। আর চিতল মাছ যেটা আমরা খাই, এই সুরমা মাছ দুটা মিশিয়ে যদি কোফতা করেন, যেরকম আপনারা বাড়িতে কোফতা রান্না করেন, ঠিক সেইভাবেই বাঙালি স্টাইলে সেটা রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে রান্না করা মানে, আর সমুদ্রের ধারে, বুঝতেই পারছেন কি বাতাস। আমার মাছটা হয়ে গেছে, আর মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এখনই সার্ভ করে দিব মাছের কাবাব। এটা ভাত পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগবে, এবং এমনি খেতেও ভীষণ ভালো লাগবে অ্যাজ এ স্ন্যাক্স। আমার দুটো রান্নাই দেখলেন, একটা সুইট অ্যান্ড সাওয়ার ফিশ আর একটা সুরমা মাছের কাবাব। আবারও দেখা হবে রাঁধুনি রান্না ঘরে বাইরে অন্য কোনো জায়গায়। ভালো থাকবে।